পত্নী, স্ত্রীর আরেক নাম হচ্ছে পত্নী। পত্নী যে ধাতু থেকে উৎপন্ন হয়েছে তার অর্থ হচ্ছে যিনি পালন রক্ষণধর্মী যে নারী, তাকে পত্নী বলা হয়। এর ব্যাখ্যা করলে আবার আজকে 3.5 ঘন্টা চলে যাবে, তবে সহজ করে বলে দিচ্ছি, পালন এবং রক্ষণধর্মী যে নারী তিনি হচ্ছেন পত্নী। স্বামীকে যিনি রক্ষা করেন, স্বামীকে যিনি পালন করেন, স্বামীর কি পালন করবে? গায়ে তেল মাখিয়ে দেবে, পা ধুয়ে দেবে, ভালো মন্দ একটু খাওয়াবে, কি করবে? স্বামীর স্বামিত্ব কোথায়? স্বামী তখনই বলে, একটা নপুংসককে স্বামী বলা হয় না, বলা হয় কি যার ভেতরে পৌরুষত্ব আছে তাকে স্বামী বলা হচ্ছে, যদি সে বিবাহিত হয়। তো স্বামীর স্বামিত্ব নেই, তাহলে সেই স্বামীর স্বামিত্ব নেই, তাহলে এখন কি, কোথায় যত্ন করবে, কোথায় কি রক্ষণ করবে, কি পালন? স্বামীকে রক্ষা করতে পারছে না, পালন করতে পারছে না, বরং তার রক্ত চুষে খাচ্ছে, তাহলে তো বাঘিনী। ঘর ঘর বাঘিনী পোষে, পালক পালক লাহু চষে। এ বিখ্যাত বড় বড় পণ্ডিত সাধকদের কথা এটা। আরে ঘর ঘর বাঘিনী পোষে, পালক পালক লঘু চষে, রক্ত চুষে খাচ্ছে। তাহলে কি করে রক্ষণধর্মী হলো, পালনধর্মী হলো কি করে? তাহলে পত্নী হতে গেলে স্বামীকে যে পত্নী বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে, রক্ষণ করতে পারে, যার স্বামিত্ব পৌরুষত্বকে রক্ষা করতে পারে, সে উৎকৃষ্ট পত্নী হতে পারে। এবার আচার্য চাণক্য বলে দিয়েছেন, ওদিকে আর নানান সব চ্যানেলে গিয়ে সব বলে দিচ্ছে, এই 3টে কাজ করো, তুমি একেবারে সুন্দর বউ পেয়ে যাওয়া। ऐसा होता है ना। তো ফলে এই জিনিসটা থাকতে হবে। পতি প্রেম অবশ্যই ভালো, পতিব্রতা, পতিব্রত, পতির পতিত্বে, স্বামীর স্বামিত্বের প্রতি ব্রত, অর্থাৎ স্বামীর স্বামিত্ব রক্ষা করবার জন্য একমাত্র যে ব্রত নিয়েছে সেই হচ্ছে স্ত্রী, ভার্যা। এগুলো যে ব্যাকরণগতভাবে এসছে না, শুধু আমরা এখন শুধু মিলিয়ে দিচ্ছি মানুষে, এটার সাথে এটা মিলিয়ে দাও, এটার সাথে এটা মিলিয়ে দাও, আমি তোমার স্বামী তুমি আমার বউ, আমি তোমার বউ তুমি আমার স্বামী, এইভাবে মিলিয়ে দিচ্ছে। শাস্ত্রে এটা লেখা আছে, যদি দাম হৃদয়ম, এই সমস্ত কী সব আছে, মিলিয়ে দাও, মিলিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু তার যে অর্থনৈতিক যে দিক, সে অর্থনৈতিক দিকে অনর্থ হয়েছে, তাহলে তো তুমি ভাই ভিখারি। শাস্ত্রের মর্মার্থ জানলে না, শুধু মিলিয়ে দিলে হবে?